কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবর মতো আমি শামীম, সুভাষেডু থেকে আমি শামীম বলতেছি। সো আজকে আমরা ম্যাথসের 7 নম্বর ক্লাস করব। আমরা আরও বেশ কিছু জিওমেট্রি ক্লাস করতেছি এবং আজকে আমরা চমৎকার একটা জ্যামিতির ম্যাথ সলভ করব। বেশ কিছু বেসিক আছে এবং বেশ কিছু সুন্দর জিনিস তুমি এই ম্যাথ সলভ করার মাধ্যমে শিখতে পারবা। সো চলো আমরা প্রথমে প্রশ্নটা পড়ি, তাহলে আমরা প্রশ্নটা খুব ভালোভাবে পড়বো, বোঝার চেষ্টা করব, দেন সলভ করব, ঠিক আছে? ওকে, সো বলছে দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ 10 সেন্টিমিটার। অর্থাৎ একটা সার্কেলের ডায়ামিটার মানে ব্যাস দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি ডায়ামিটার দেওয়া আছে 10 সেন্টিমিটার। যদি ডায়ামিটার বা ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে তার রেডিয়াস বা ব্যাসার্ধ কত হবে? আমরা জানি রেডিয়াসকে আমরা কি করি, ডায়ামিটারকে 2 দ্বারা ভাগ করলে আমরা তার রেডিয়াস পাই। অর্থাৎ তাহলে আমরা ডিকে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা 5 সেন্টিমিটার পাচ্ছি। অর্থাৎ এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার। যদি ডায়ামিটার দেওয়া থাকে 10 তাহলে রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার রেডিয়াস পেয়ে গেলাম। অ্যান্ড ডিসি সমান 2 সেন্টিমিটার। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে ডিসি, যার ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। সো ডিসির মান আমরা পেয়েছি 2 সেন্টিমিটার। ইফ অ্যাঙ্গেল এ ডিসি 90 ডিগ্রি, ইফ অ্যাঙ্গেল এ ডিসি 90 ডিগ্রি অ্যান্ড এডি সমান ডিবি এবং এডি সমান ডিবি, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য এবি। তাহলে এই পুরো লেন্থটা বের করতে বলছে তোমাকে। অর্থাৎ এই এবির পুরো লেন্থটা বের করতে বলছে। এবি অর্থাৎ আমাকে এবি সমান বের করতে বলছে। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে দেখো তো, আমি বুঝতেছি এডিসি একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? আমরা জানি সমকোণী ত্রিভুজের যে একটি কোণ কি সমকোণ হয়। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে আমরা বলতেছি এটি একটি সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা এই এ ডি অর্থাৎ এডির মান বের করার জন্য আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করব। তার আগে আমার জানা দরকার, কি জানা দরকার? এই ও এর মানটা আমার জানা দরকার। অ্যাট দ্য সেম টাইম ওডির মানটা জানা দরকার, এইটার মান এবং এইটার মান। এই দুইটার মান পেলেই কিন্তু আমি এডির মান বের করতে পারবো। আর এডির মান বের করতে পারলে আমি জানি যেহেতু এডি সমান ডিবি, তাহলে এডির মান যা ডিবির মান তাই হবে। তাহলে আমি দুইটা যোগ করে দিলে আমি পুরো এবির মানটা পেয়ে যাব। সো আমার ও এর মান এবং ওডির মান বের করার জন্য কি করা লাগবে? আমি জানি যে ওসি কি, ও থেকে এই যে বৃত্তের শেষ পর্যন্ত যেই জিনিসটা সেটাই আমরা জানি কি, আমি জানি সেটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। এখানে কয়টা রেডিয়াস আছে দেখো তো, এই যে ওবি একটা রেডিয়াস, ওএ একটা রেডিয়াস এবং ওসি একটা রেডিয়াস। তার মানে আমি ওসি রেডিয়াসের মান জানি 5 সেন্টিমিটার। তাহলে আমাকে যদি ওডির মান বের করতে হয়, তাহলে ওডি এই এটুকের মান যদি বের করতে হয়, তাহলে আমি পুরাটা থেকে যদি ডিসির মান বাদ দিয়ে দিই, কারণ আমি ডিসির মান 2 সেন্টিমিটার জানি, তাহলে আমি পুরোটার ওডির মান বের করতে চাইলে আমি ওসি থেকে ডিসি বাদ দিলে আমি ওডির মান পাই। তাহলে ওসির মান 5 আর ডিসির মান হচ্ছে 2, তাহলে ওডির মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমি খুব সহজেই ওডির মান বের করে ফেলছি। অ্যাট দ্য সেম টাইম ও এর মানও আমি জানি, কারণ ও হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ, যেটা আমি আগেই বের করছি 5। তার মানে আমি ও এ বা রেডিয়াস, ও এর মানও আমি বের করছি, আমি ওডি তার মানও বের করছি 3 সেন্টিমিটার, যেটা হচ্ছে তোমার এই যে ওডি আমরা ব্যাসার্ধ রেডিয়াস থেকে আমরা ডিসির মান বাদ দিছি, আমরা ওডির মান পেয়ে গেছি। তাহলে এবার আমাদের কি, আমরা জানি 3:4:5, তার মানে এর মান হবে 4। ঠিক আছে, এই ইকুয়েশনটা শর্টকাট, আমি যেহেতু এক্সপ্লেন করতেছি শর্টকাটে না যাই, আমরা হচ্ছে এর পিথাগোরাস লটা অ্যাপ্লাই করব। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস ল আমরা জানি ও এ হোল স্কয়ার সমান কি এডি হোল স্কয়ার প্লাস ও ডি হোল স্কয়ার। তাহলে আমার দরকার কি এডির মান, তাহলে ও এর মান আমি জানি 5 সেন্টিমিটার, 5 স্কয়ার মাইনাস ওডি নিয়ে আসবো, ওডির মান আমি জানি 3 স্কয়ার সমান এডি স্কয়ার। তাহলে 25 মাইনাস কত 9 সমান এডি স্কয়ার। তাহলে আমার আসলো কত 16।
সমান সমান এডি স্কোয়ার, তাহলে এডির মান কত হয় 8, সরি 4, 4 4 আর 16, তার মানে এডির মান আসতেছে কত 4। তাহলে আমি খুব সহজেই এডির মান পেয়ে গেছি। এডির মান যদি আমি পাই তাহলে ডিবির মান আমি পাচ্ছি 4, যেহেতু এডি সমান সমান ডিবি, তাহলে আমি খুব সহজেই বলতে পারি এডি প্লাস ডিবি সমান সমান এবি। তাহলে 4 + 4 সমান সমান এবি, তাহলে 8 হচ্ছে এবির মান। তাহলে আমি এবির মান বলতে পারি 8। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এবির মান কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। দিস ইজ ভেরি সিম্পল। আমরা বেশ কিছু জিনিস এখানে অ্যাপ্লাই করলাম, জিনিসটা পড়লাম, পরে বুঝলাম কী কী মান দেওয়া আছে, সেই মানগুলো এখানে বসাইলাম, বসানোর পরে সেই মানগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করে নিয়ে আসলাম। সো আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। বুঝে থাকলে সুভাষের সাথে কানেক্টেড থাকতে হবে এবং সুভাষের সম্পর্কে সবাইকে জানিয়ে দিতে হবে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।